জয় শিব শম্ভু। আজকে খুব সুন্দর বিষয়। আপনারা এই একটি খুব সুন্দর নাম্বারের কথা বলছি। এই নাম্বারটা আপনারা মহাদেবের মন্দিরে আপনাদেরকে যেতে হবে, যেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত সেরকম কোনো মন্দিরে যেতে হবে, গিয়ে কাজটা করতে হবে। অনেক মন্দিরেই মা কালীর সঙ্গে মহাদেব আছেন, মানে মা কালীর মন্দিরেই একটা রুমে একটা ঘরে মা কালী আছেন, আবার পাশের ঘরে মহাদেবের শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, সেইভাবেও আছে। আবার শুধু মহাদেব আছেন, মানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে, সেরকম আছে। তো সেই যে কোনো জায়গায় গেলেই হবে, তবে আপনাদেরকে দেখতে হবে সেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা আছে এবং পুজো হয়, প্রতিদিন নিত্য পুজো হয়। এইরকম জায়গাতেই কিন্তু গিয়ে কাজটা করতে হবে, না হলে কিন্তু হবে না। আমি প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি। তো কাজটা করার আগে কটা কথা আপনাদেরকে বলে দিই, সেগুলো জেনে নিন। বাড়িতে যারা শিবলিঙ্গ রেখেছেন তারা অবশ্যই ভালো করে শুনুন। যদি শিবলিঙ্গ ভেঙে গেছে বা চটা উঠে গেছে, তাহলে ওই শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না। অনেকেই জানতে চান যে শিবলিঙ্গ চটা উঠে গেছে বা ফেটে গেছে, সেই শিবলিঙ্গকে জলে দিতে পারছি না, মনে কষ্ট পাচ্ছি। তো এটা ভাববেন না। কিভাবে এই শিবলিঙ্গ জলে দেবেন সেই নিয়মটা আপনাদেরকে বলে দিই। আপনারা এই ভাঙা শিবলিঙ্গ একটা লাল শালু কাপড়ে বাঁধবেন, বেঁধে কোনো পুরোহিতের হাতে দেবেন, তাকে বলবেন নদীতে দিতে বা জলে দিতে। তাকে দক্ষিণা দেবেন কিছু। আর তিনি যদি করতে রাজি না হন, তাহলে নিজেরাই এই কাজটা করতে পারবেন। তবে অবশ্যই কিন্তু নদীতেই দিতে হবে, নদীর জলেই দিতে হবে। পুকুরে ডোবায় কিন্তু দিলে হবে না, নদীতেই দিতে হবে, বিসর্জন দিতে হবে। শিবলিঙ্গ, কালো শিবলিঙ্গ বাড়িতে রাখবেন, কালো পাথরের। সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই। আমি আপনাদেরকে এই কথাগুলো বলে দিচ্ছি এই প্রসঙ্গে, কারণ আজকে মহাদেবের কাছেই করবেন কাজটা, সেই জন্যই বলছি। তবে যদি বাড়িতে শিবলিঙ্গ আছে, বাড়িতে কিন্তু এই কাজটা করা যাবে না, আপনাকে মন্দিরে গিয়ে করতে হবে। এটা কেন করবেন সেটা জেনে নিন আগে। এই কাজটা করলে আপনাদের আর্থিক উন্নতি হবে, কোনো না কোনো দিক থেকে টাকা আপনাদের হাতে আসবেই মহাদেবের কৃপায়। আর একটি বিশেষ খুব ভালো নাম্বারের কথা বলে দিচ্ছি, সেই নাম্বারটা আপনাকে প্রয়োগ করতে হবে। তো শিবলিঙ্গ, সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না। শিবলিঙ্গ বাড়িতে রাখার যে নিয়ম, সেটা হচ্ছে আপনার একটা আঙুলের মাপে, এই বুড়ো আঙুলের মাপে শিবলিঙ্গ রাখুন। বাড়ির যে মেন কর্তা আছেন তার বুড়ো আঙুলের মাপে শিবলিঙ্গ বাড়িতে রাখবেন। কালো পাথরের বাটির ওপরে কালো রঙের শিবলিঙ্গ মানে কালো পাথরের শিবলিঙ্গ রাখবেন। শিবলিঙ্গ বাড়িতে রাখলে প্রতিদিন কিন্তু জল দিতে হবে, প্রতিদিন জল দিতে হবে। শিবলিঙ্গের মাথায় একটা বেলপাতা চাপিয়ে রাখতে হবে। বাড়িতে শিবলিঙ্গ রাখার এই নিয়মগুলো মেনে চলতে হবে। এবার আপনাদেরকে বলি, মন্দিরে যাবেন কি কি নিয়ে যাবেন সেই বিষয়গুলো বলে দিই। মন্দিরে আপনাদেরকে নিয়ে যেতে হবে বেল পাতা, পরিষ্কার চটা ফাটা নয়, ফুটো পাতা নয়, ভালো দেখে 3টে বেলপাতা নিয়ে নেবেন। 3টে মানে আমি আপনাদেরকে বলতে চাইছি, 3টে পাতাযুক্ত বেলপাতাকে একটা পাতা বলা হয়, সেই রকম 3টে পাতা আপনাদেরকে নিতে হবে। 3টে পাতা নিয়ে নেবেন। একটা লাল কালির জেল পেন নিয়ে নেবেন। একটা লাল রঙের মোমবাতি নেবেন। গঙ্গা জল নেবেন। গঙ্গা জলে দুধ মিশিয়ে নেবেন। গঙ্গা জলে তামার ঘটিতে জল নেবেন, দুধ গঙ্গা জল নেবেন না।
স্টিলের ঘটিতে নিতে পারেন বা কোনো পিতলের ঘটিতে নিতে পারেন। তামার ঘটিতে দুধ নেওয়া মানে বিষ হয়ে যাওয়া, তাই তামার ঘটিতে নেবেন না ভুলেও, পিতল অথবা স্টিলের ঘটিতে নিয়ে নেবেন। দুধ গঙ্গা জল মিশিয়ে নিয়ে নেবেন, আর কিছু নিতে হবে না তার মধ্যে। আর বেলপাতা, একটা লাল মোমবাতি, একটা লাল জেল কালির পেন, আর কিছু ফুল, সাদা ফুল নিয়ে যাবেন। আতপ চাল একটু নিয়ে যাবেন, সন্দেশ নিয়ে যাবেন, আর কিচ্ছু নিতে হবে না। কি কি বললাম লিখে নিন। অর্থ গৃহে আসবে, বাধা কেটে যাবে, অর্থ রোজগারে যে বাধাগুলো আসছে সেগুলো সম্পূর্ণ কাটিয়ে দেবেন মহাদেব। দেখবেন কোনো না কোনো দিক থেকে অর্থ গৃহে ঢুকছে, অনেক বেশি উপার্জনও করতে পারবেন। যা যা বললাম লিখে নিন ভালো করে। একটা লাল মোমবাতি, একটা লাল জেল কালির পেন, 3টে বেলপাতা, আতপ চাল নেবেন, সাদা সন্দেশ নেবেন, সাদা ফুল নেবেন। নিয়ে সকাল সকাল স্নান সেরে নেবেন। এখানে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ বলে কোনো কথা নেই, যে কোনো সোমবার করবেন আপনারা, যে কোনো সোমবার। কিন্তু একটা সময় বলে দিচ্ছি, সময়টা হচ্ছে 11টা থেকে 12টার মধ্যে করতে হবে। আবার যদি 11টা পরেই করবেন, ঠিক 11টা বেজে যাওয়ার পর করবেন, যাবেন মন্দিরে, আগে যেতে পারেন, গিয়ে বসে থাকুন, কিন্তু কাজটা করবেন 11টা বেজে যাওয়ার পর, আর 12টার মধ্যে শেষ করে ফেলতে হবে। সকাল সকাল স্নান সেরে নেবেন, মানে যে সময় যাবেন অবশ্যই স্নান সেরে নেবেন। ওই দিন নিরামিষ খাবেন, কোনো রকম মানে আমিষ জাতীয় জিনিস করবেন না, নিয়ে আসবেন না, কোনো নেশার দ্রব্য খাবেন না। ওই দিন আপনারা স্নান সেরে ওই জিনিসগুলো নিয়ে মহাদেবের মন্দিরে চলে যাবেন। মহাদেবের মন্দিরে চলে গেলেন, সেখানে গিয়ে 4টি পান খেয়ে নিলেন, সিগারেট বিড়ি খেয়ে নিলেন, হবে না কিন্তু। আপনাদেরকে মন্দিরে গিয়ে শুদ্ধ মনে মন্দিরে যাবেন। মন্দিরে গিয়ে যদি খালি পায়ে যেতে পারেন ভালো, খালি পায়ে যদি না যেতে পারেন চামড়ার জুতো পরে যাবেন না, হাওয়াই চপ্পল পরে যাবেন। গিয়ে আপনারা মন্দিরে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে ঘন্টা নাড়িয়ে দেবেন 3বার। 3বারের বেশি নয় কিন্তু ভুলেও, তাহলে কিন্তু কাজে সফলতা আসবে না। যেই জন্য করছেন সেই কাজে আপনার সফলতা আসবে না। আপনারা নিয়ে যাবেন ওই জিনিসগুলো, নিয়ে গিয়ে 3বার ঘন্টা প্রথমেই বাজিয়ে দেবেন। তারপর নন্দী মহারাজের কাছে বসে আপনাদেরকে এই কাজটা করতে হবে। নিশ্চয়ই শিবের মন্দির যখন, সেখানে নন্দী মহারাজ অবশ্যই থাকবেন, সেইখানে বসে কাজটা করতে হবে। কি করবেন, প্রথমেই ওই বেলপাতাগুলো বের করবেন, বের করে একটা রেকাব নিয়ে যাবেন, সেই তার উপরে রাখবেন বেলপাতা, মেঝেতে রাখবেন না যেন, রেখে লিখবেন না যেন। রেকাবের উপরে বেলপাতা রাখবেন, বেলপাতা রেখে বেলপাতায় ওই লাল জেল কালি নিয়ে গেছেন, ওই জেল কালি দিয়ে 1111 শুধু লিখুন 1111। তাই জন্যই বলছি আপনাদেরকে 11টা থেকে 12টার মধ্যে কাজটা করে নেবেন। 1111 লিখুন। 1111 এইভাবে লিখুন। 11 লিখলেন, একটু সামান্য ছাড় দিন, দিয়ে 11 লিখুন। কোনো কমা ফমা দিতে হবে না, শুধু 11 লিখবেন, একটু ছাড় দেবেন, আবার 11 লিখবেন, 1111 এটা লিখবেন ওই বেলপাতার উপরে। 3টে বেলপাতাতেই কিন্তু লিখবেন। 3টে বেলপাতা মানে এক একটা বেলপাতায় করে লিখছেন, মানে 9বার লিখতে হবে আপনাকে। 9বার লিখতেই কিন্তু হবে, মানে ওই যে 9টা পাতা হচ্ছে 3 3 9, ওই 9টা পাতায় ওই সংখ্যাটা লিখবেন। লিখে নন্দী মহারাজের কানে কানে আপনার মনের কথাটা বলুন। উনি মহাদেবের কানে আগে দিক, তারপর আপনি মহাদেবের কাছে যাবেন। ওনার কাছ থেকে আদেশ চেয়ে নিন যে আমি
মহাদেবের কাছে যাব, দেখো তুমি তুমি মহাদেবকে বলো, ওনার কানে কানে বলে দিন আমার যেন সকল ইচ্ছা পূরণ হয়, আমার সব কাজে যেন সফল হই। করে আপনারা নন্দী মহারাজের কানে বলবেন, বলার পর আপনারা মহাদেবের মন্দিরে ওই জিনিসগুলো নিয়ে এবার চলে যান। ওই বেলপাতায় লিখেছেন, লেখা বেলপাতা সমস্ত কিছু নিয়ে, যা যা নিয়েছেন নিয়ে চলে যান। গিয়ে ওখানে বসবেন, আতপ চালটা রাখবেন, সন্দেশটা রাখবেন। যদি ঠাকুর মশাই থাকে তো খুব ভালো হয়, ঠাকুর মশাইয়ের সামনে রাখবেন। ওই ফুল নিয়েছেন আর ওই যে বেলপাতায় লিখলেন, ওই লেখা বেলপাতাটা একটা করে বেলপাতা মহাদেবের মাথায় দিয়ে দিন আর বলুন ওম নমঃ শিবায়। বলে আপনার মনের ইচ্ছার কথাটা একবার করে বলুন, আবার একটা দিন ওম নমঃ শিবায় বলবেন, মনের ইচ্ছাটা বলবেন, আবার একটা দেবেন ওম নমঃ শিবায় বলবেন, মনের ইচ্ছাটা বলবেন। কিন্তু হ্যাঁ, ওই যে দুধ গঙ্গা জল নিয়ে গেছেন, ওই দুধ গঙ্গা জল প্রথমে মহাদেবের মাথায় ওম নমঃ শিবায় বলে 3 বার বলে মাথায় ঢেলে দেবেন। তারপর বেলপাতাগুলো ওই 3টে বেলপাতা ওই যেভাবে বলছি ওইভাবে দিয়ে দেবেন ওম নমঃ শিবায় বলে। আর প্রত্যেকবার দুধ গঙ্গা জল ঢালার সময় মনের ইচ্ছার কথা বলবেন না, যেন শুধু ওম নমঃ শিবায় বলবেন। কিন্তু যখন বেলপাতা দেবেন তখন কিন্তু মনের ইচ্ছার কথাটা অবশ্যই আপনাকে বলতে হবে। যদি আবার মানে চোখ বন্ধ করে করতে পারেন খুব ভালো হয়, আর না হলে চোখ খুলেই করুন, কোনো অসুবিধে নেই। কিন্তু প্রতিটা বেলপাতা দেওয়ার সময় অবশ্যই মনের ইচ্ছাটা বলতেই হবে, যেটা আপনার ইচ্ছা। আপনার অনেক টাকার দরকার, আপনার সুস্থ থাকার দরকার, আপনার পরিবারকে ভালো রাখার দরকার, আপনার ছেলের চাকরি চাই বা আপনার মেয়ের চাকরি চাই, আপনার গৃহে ভালোভাবেই থাকতে চান, যেটা আপনার মনের ইচ্ছা। কি আপনার গৃহে কোনো দোষ ত্রুটি চলছে সেটা কাটিয়ে দিতে হবে। আপনার মানে সব কাজ করছেন, চাকরি করছেন, চাকরিতে বাধা, ব্যবসা করছেন, ব্যবসায় বাধা, উন্নতি নেই, অসহযোগিতা পাচ্ছেন, সে সমস্ত বিপদ কাটিয়ে যে কোনো একটা কথা যেটা আপনার বিশেষ প্রয়োজন, খুব জরুরি, সেই কথাটি শুধু বলবেন এবং মনে মনে বলবেন যেন কেউ না শুনতে পায়। মনে মনে বলবেন আর একটা করে বেলপাতা শুধু ভোলেনাথের মাথায় চাপিয়ে দিন। আর প্রথমে যা যা বললাম সমস্ত নিয়ম মেনে কাজ করুন। সফলতা আসবেই, কিন্তু যা যা বললাম এই সমস্ত নিয়ম মানতে হবে, নিষ্ঠা ভক্তি ভরে কাজ করতে হবে, বিশ্বাস নিয়ে কাজ করতে হবে, বিশ্বাস হারালে চলবে না। মনে রাখুন আর এইভাবে কাজ করুন। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। 21 দিন অপেক্ষা করবেন, 21 দিন পরই বুঝতে পারবেন আপনার গৃহে অর্থের জোয়ার আসছে, আপনার হাতে টাকা আসছে, আপনি অনেক বেশি আগের থেকে রোজগার করতে পারছেন। হবেই হবে, কিন্তু মহামন্ত্র ওম নমঃ শিবায় বলতে যেন ভুলবেন না। আর এই যে সংখ্যাটি বলে দিলাম ওই সংখ্যাটি লিখতে ভুলবেন না, অবশ্যই লিখবেন। লিখে শুধু মহাদেবের মাথায় দিয়ে দিন, যা যা বললাম করুন, অবশ্যই সফল হবেন। আপনাদেরকে বলি, এইরকমই ভালো ভালো টোটকা রেমিডি জানার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট অবশ্যই করুন। আপনাদের মনের যদি কোনো ইচ্ছা থাকে সেগুলো আমাকে জানাতে পারেন। আপনাদের যদি আরো কিছু বলার থাকে সেগুলোও জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কথা রাখার। আর অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের উত্তর আমি অবশ্যই দেব, সঙ্গে সঙ্গে দিই, আবার অনেক সময় একটু দেরি হয়, একটু ধৈর্য ধরবেন, আমি দেবই তবে উত্তর। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর বিশেষ বিশেষ উপায়ের কথা যেগুলো বলছি এগুলো সম্ভব হলে করুন, দেখবেন জীবনে
অনেক ভালো থাকতে পারবেন। আগামী দিনে আরো ভালো ভালো তথ্য নিয়ে আসছি।